সন্তান না হলে অন্যের সন্তান দত্তক নেওয়া যায় কেমন কাজ? যদি কারো সন্তান না হয়, তিনি অন্য কারোর কাছ থেকে সন্তান দত্তক নিতে পারেন। সন্তান দত্তক নেওয়া মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা গুনাহের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে পেলে পুষে বড় করেছেন এবং তার বাবার থেকে তার বাবা নিরুদ্দেশ ছিলেন এবং তাকে অপহরণ করে কিছু লোক, দুষ্ট লোক বিভিন্ন লোকদের কাছে বিক্রি করেছেন, ইয়েমেন থেকে অপহরণ করে এনেছেন এবং শৈশবে এসে তিনি বিভিন্ন হাত হয়ে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। পরের বছর তার বাবা যখন তার খোঁজ পেয়েছেন এবং এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাবার হাতে ন্যস্ত করার জন্য তাকে অফার দিয়েছেন এবং বাবাকেও সুযোগ দিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। সেটি ভিন্ন বিষয়। কিন্তু যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের মতো স্নেহ দিয়ে তাকে বড় করে তুলেছেন। কিন্তু তাকে নিজের সন্তান বলে পরিচয় দেননি এবং নিজের সন্তান বলে চালিয়ে দেননি, যেটি আমাদের সমাজে আজকাল প্রচলিত আছে। দত্তক অনেকেই নেয়, কিন্তু যে সন্তানকে দত্তক নেওয়া হয় সেটাকে নিজের সন্তান বলা হয়, এটা ভুল। সন্তান তুল্য সেই হিসাবে রূপকর্তার সন্তান বলতে পারেন, কিন্তু কাগজে কলমে তার বাবার নামে লিখতে হবে, তার বাবা মার সাথে তাকে পরিচিত করাতে হবে। তার কাছে যদি এই বার্তা দেন যে না তোমার বাবা আমরাই, তাহলে এটা মিথ্যাচার হবে, প্রতারণা হবে, গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা পালক যাদেরকে রাখো তাদেরকে তাদের বাবা মায়ের সাথে সম্বন্ধ করে ডাকো। অতএব দত্তক আপনি নিতে পারেন, কিন্তু দত্তক নিলে আপনাকে লক্ষ্য রাখতে হবে তাদের যে মূল বাবা মা, তাদের পরিচয় হাইড করে নিজেদেরকে তাদের জায়গায় বসানো যাবে না। দ্বিতীয়ত, ছেলে দত্তক নিলে সেই ছেলে আপনার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর। আবার মেয়ে দত্তক নিলে সেই মেয়ের সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, যদি তারা আপনার মাহরামের তালিকার বাইরে থাকে। অতএব এই জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব শৈশবে বা ছোটবেলায় যদি বাচ্চা আপনার হাতে হস্তগত হয়, তার বাবা মার সম্মতিক্রমে তাদেরকে দত্তক আনেন, তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে মায়ের, আপনার স্ত্রীর দুধ কিংবা আপনার বোনের দুধ, এমন কারোর দুধ পান করানো যা পসিবল যদি হয়, তাহলে সেক্ষেত্রে যাদের দুধ পান করার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হবে, দুধের সম্পর্ক, তো সেটা আপনি করতে পারেন।